হ্যালো স্টুডেন্ট। সো আজকে আমরা লিমিটের আরও কিছু কোশ্চেন ডিসকাস করব। আর যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমাদের প্লে লিস্টে গিয়ে সেখানে কিন্তু দেখে নেবে। লিমিট অ্যান্ড কন্টিনিউটি আছে, দেখবে আমাদের থাম্বনেলের নাম আছে, সেখানে কিন্তু এন্টার করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ সেখানে আমরা বেশ কিছু ভালো ভালো কোশ্চেন ডিসকাস করেছি। সেই সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করছি যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে অলরেডি চলে এসেছে। ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেন এটা লিমিট, এটা আমাদের বলে দিয়েছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু আমাদের ইনফিনিটি বলে দিয়েছে। এখানে হচ্ছে এক্স মাইনাস, এখানে হচ্ছে এন nth root of x minus a1 x minus a2 up to x minus an। ওকে, তো এবার এই ভ্যালুটা ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা প্রত্যেকবার বলেছি যখন n দিয়ে বলবে, এখানে কি বলেছে, এখানে সবগুলো পজিটিভ নাম্বার বলেছে, আমরা কি করছি এখানে n এর মান 2 দ্বারা, শুধু n 2 দ্বারা আমরা অঙ্কটা করব। ওকে, এক দ্বারা করা যেতে পারে, তো আমরা 2 দ্বারা করি কারণ একে অনেক গন্ডগোল হতে পারে, টুকটাক প্রবলেমগুলো আনসারের সঙ্গে না মিলতে পারে, একটু দুটোর মধ্যে মিল থাকতে পারে বা কিছু হতে পারে। সো আমরা এন সমান 2 দ্বারা করছি। এর কী করবো এখানে, তাহলে আমাদের এটা পেয়ে যাবে, আমাদের এন সমান 2 বসালে এক্স টেন্স টু ইনফিনিটি, এটা কত পাচ্ছি এক্স মাইনাস, এটা হচ্ছে এন এর মান 2, 2 মানে হচ্ছে এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 পাচ্ছি। তাহলে দুটো যেহেতু নিচ্ছি তাহলে আমাদের এন এর মান 2 পর্যন্ত যাবে। ওকে, এরপর আমরা কী করবো, 2 মানে তো 1/2, তো 2 না থাকা সমান রুটের সঙ্গে সমান, তাহলে এটাকে দেখো পুরোটা ইনফিনিটি যাচ্ছে, তাহলে আমরা করণীয় নির্দেশন করব। ওকে, আমরা করণীয় নির্দেশন করব। তাহলে এখানে কি করছি, আমরা ওপর নিচে এর বিপরীত সাইন দিয়ে গুণ করছি, তাহলে পেয়ে যাবে আমাদের এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2। ওকে, আর এটাকে আমরা একই দিয়ে গুণ করছি, তাহলে এক্স প্লাস এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 ইন্টু আমরা এটাকে আবার গুণ করছি এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2। ওকে, তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তাহলে কী লিখতে পারবো দেখুন, এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে আমরা এটাকে কী লিখতে পারবো, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো। তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এটা পেয়ে যাবো এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2 পেয়ে যাবো। আর নিচে আমাদের যা আছে থেকে গেল, নিচে আমাদের আছে এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2। ওপরে কী পাচ্ছি দেখো, ওপরে আমাদের এটা হচ্ছে আমাদের ভাঙলে এটা এক্স স্কোয়ার পাবো, তাহলে ঠিকঠাক করে নিই, এটা সাজিয়ে নাও। তাহলে এটা কত হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার, এখানে এক্সপ্যান্ড করলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এটা a1 প্লাস a2 এক্স, তারপর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস a1 a2। ওকে, তখন যদি মাইনাস ব্র্যাকেট তুলে দিই তাহলে আমরা কী পাবো, এটা যা আছে থেকে গেল আমাদের, আর লিখছি না, এটা একই জিনিস থাকবে। তাহলে আমাদের এক্স স্কোয়ার ব্র্যাকেট তুলে দিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে লিমিট এক্স টেন্স টু আমাদের ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের মাইনাস মাইনাস প্লাস a1 প্লাস a2 এক্স প্লাস a1 a2। ওকে, আর নিচে আমাদের থাকছে, নিচে আমাদের কোনটা থাকছে, এই যে এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস a1 এক্স মাইনাস a2। এবার আমরা কী করছি, এক্স মাইনাস a2 ওপর নিচে এক্স দিয়ে আমরা ডিভাইড করছি, কারণ আমাদের যেহেতু লিমিট আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তাহলে আমরা জানি এক্স, এটা এরকম পেলে আমরা 0 বসাতে পারবো, তার জন্য আমরা 1/x আনার চেষ্টা করছি। তাহলে আমাদের এক্স দিয়ে ডিভাইড করলে কত পাবো, আমরা এখানে পেয়ে যাবো a1 প্লাস a2, আর এখানে আমরা পেয়ে যাবো a1 a2 বাই এক্স, আর এখানে ভাগ করলে এখানে পেয়ে যাচ্ছি আমরা 1, আর এখানে এক্স ভাগ করে ভেতরে আমাদের স্কোয়ার হয়ে যাবে, যদি স্কোয়ার হয় দু জায়গায় ঢুকে যাবে, তাহলে হচ্ছে 1 মাইনাস a1 বাই এক্স 1 মাইনাস a2 বাই এক্স। এখন লিমিট যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স ইনফিনিটি, তাহলে 1 বাই সেটা আমরা 0 বসাতে পারবো, তাহলে এখানে কী করবো, আমরা 0 বসিয়ে দেবো, তাহলে আমাদের পাচ্ছে এখানে a1 প্লাস a2, এখানে পাচ্ছে 0, আর এখানে পাচ্ছি 1 প্লাস 1 মাইনাস 0 1 মাইনাস 0, তাহলে আলটিমেটলি পাচ্ছি আমরা a1 প্লাস a2 বাই 2 পেয়ে যাচ্ছি, এখানে 1 আর এখানে 2 পেয়ে যাচ্ছি। এবার আমরা আনসারের দিকে দেখব কি বলছে, এখানে এ বলছে ডাজ নট এক্সিস্ট, তো অপশন এটা কিন্তু আমাদের হলো না।
অপশন সি এরটা দেখো এরকম কিন্তু ফর্ম নেই, মাল্টিপল ফর্ম নেই। ডি এরটা দেখো ওপরে কিন্তু আমাদের নিচে কিন্তু এগুলো আসছে, কিন্তু অপশন বি এরটা দেখো বি এরটার সঙ্গে পুরো মিলে আছে। আমরা এন এর ভ্যালু কত ধরেছিলাম, এন এর ভ্যালু 2 ধরেছিলাম, 3 ধরলে আমাদের A3 পর্যন্ত পাবো এবং এন ধরলে এন পর্যন্ত পাবো। তাহলে আমরা এন এর মান 2 ধরে অপশন এ সি ডি ডিসকার্ড করে দিলাম, তার জন্য অপশন বি কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন এগোবো। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এটা, দ্য ভ্যালু অফ দ্য লিমিট, the value of the limit x tends to 0 plus x by p, এটা হচ্ছে বক্স ফাংশন। ওকে, তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা, বক্স এক্সকে আমরা কি জানি, বক্স এক্সকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ফ্র্যাকশন অফ এক্স। ওকে, তাহলে এটাকে লিখতে পারবো আমরা এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স বাই পি, এটাকে আমরা লিখতে পারবো কিউ বাই এক্স মাইনাস কার্লি ব্র্যাকেট অফ, আচ্ছা এটাকে আমরা কার্লি ব্র্যাকেট দিচ্ছি না, নর্মাল ব্র্যাকেট দিচ্ছি, এটা হচ্ছে কিউ বাই এক্স, আর এটা হচ্ছে এটা থাকলো। এবার আমরা এক্সটা এক্স বাই পি দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস গুণ করে দিলে পাচ্ছি এখানে কিউ বাই পি মাইনাস এক্স বাই পি, এটা পাচ্ছি কার্লি ব্র্যাকেট কিউ বাই এক্স। ওকে, এখন আমরা একটা থিওরেম জানি, সাপোজ একটা জি অফ এক্স একটা ফাংশন বাউন্ডেড, ওকে বাউন্ডেড ফাংশন, আর একটা ফাংশন ধরো জি অফ এক্স এটা আমাদের জিরোতে টেন্ড করছে, এরকম যদি হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স জি অফ এক্স কত হবে, এটা আমাদের 0 হয়। ওকে, তাহলে এখানে দেখো বাউন্ডেড ফাংশন বলতে কি, ফাংশনটার ভ্যালু একটা আপার এবং লোয়ার একটা লিমিট থাকবে। সাপোজ একটা ফাংশনে যদি এরকম হয়, এই ফাংশনের ভ্যালু যদি ধরো 2 আর 3 এর মধ্যে সীমিত থাকে বা 1 2 এর মধ্যে সীমিত থাকে, তখন এই ফাংশনটাকে বলবো আমরা বাউন্ডেড ফাংশন। ওকে, এখানে যদি এফ অফ এক্সটা যদি এরকম হয় তাহলে বাউন্ডেড ফাংশন বলবো। এই ভ্যালুটা আমরা জানি কার্লি ব্র্যাকেট যেটা হয় সেটা ফ্র্যাকশন অফ এক্স হয়, মানে এর মান কত 0 থেকে আমাদের 1 এর আগে পর্যন্ত হয়। এই কার্লি ব্র্যাকেট এটা একটা বাউন্ডেড ফাংশন, কারণ যে কোনো কার্লি ব্র্যাকেটে সর্বোচ্চ মান কত হয়, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান 0 হয়, সর্বোচ্চ মান 1 এর কাছে 1 হয়, 1 পুরোপুরি 1 হবে না, 0 1 এর থেকে নিচে, তাহলে এটা বাউন্ডেড ফাংশন। এবার দেখো এটা কিন্তু আমাদের 0-তে যাচ্ছে, তাহলে দুটো গুণফল কত হবে, 0-তে যাবে, তাহলে আনসার হয়ে যাবে কি কিউ মাইনাস পি মাইনাস 0, তাহলে হচ্ছে কিউ বাই পি। তাহলে আনসার কোনোটাই হচ্ছে না, অপশন এটা হতো, কিন্তু এখানে আমাদের অপশানে কিছু গন্ডগোল আছে, সো আমাদের অপশানের রাইট কিন্তু এটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 15। কি বলছে এখানে, লিমিট বলেছে, লিমিটটা আমাদের ক্যালকুলেট করতে হবে। লিমিট এক্স টেন্ডস টু 1, সো লিমিট এক্স টেন্ডস টু 1 বাই এল এন এক্স এক্স মাইনাস 1, তাহলে দেখো এখানে ইনফিনিটি আসছে, নিচে ইনফিনিটি আসছে, তো এটাকে আমরা কিছুই করতে পারবো না। সো লিমিট এক্স টেন্ডস টু 1, এটাকে আমরা সিম্পলি আগে আপাতত কী করবো, সিম্পলি আমরা লসাগু করে দেবো, তো এল এন এক্স, তার এখানে পাচ্ছি এটা মাইনাস এল এন এক্স, তাহলে উপরে কত পাচ্ছি দেখো, উপরে 0 নিচে 0 পাচ্ছি, তাহলে এবারে আমরা ডেরিভেটিভ করে দেবো এল হসপিটাল অ্যাপ্লাই করে 0/0 ফর্ম, তো ডেরিভেটিভ করলে উপরে ডেরিভেটিভ কত হবে, সো উপরে আচ্ছা এক্স টেন্ডস টু আমাদের 1 হলো, উপরে ডেরিভেটিভ করলে আমরা কত পাবো, তাহলে এক্সের ডেরিভেটিভ 1, এটা হচ্ছে 1 পেয়ে যাচ্ছে মাইনাস এল এন 1/x পেয়ে যাচ্ছি, আর এটা একটা ফিক্স একটা ডেরিভেটিভ, এটা দিয়ে ডেরিভেটিভ করছি এল এন এক্সটা ফিক্স রাখছি। ওকে, তারপরটা হচ্ছে আমাদের এটাকে আমরা করছি, আর এল এন এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। ওকে, তাহলে কি পাচ্ছে এখানে আমরা দেখো কি পেয়েছে, উপরে 0 হচ্ছে, নিচে আমাদের কত পাচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে আরেকটু করতে হবে আমাদের, এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। সো লিমিট এক্স টেন্ডস টু 1, এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স মাইনাস 1, আর এখানে নিচে পাচ্ছি আমাদের এক্স এল এন এক্স এক্স মাইনাস 1। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা আবার ডেরিভেটিভ করব, কারণ এখানে আবার 0/0 ফর্ম আসছে, তাহলে আবার ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে। সো লিমিট এক্স টেন্ডস টু আমাদের 1 হবে, এল এন এক্স এটা ডেরিভেটিভ হবে 1, আর এটা ডেরিভেটিভ একটা ফিক্স, এল এন এক্স এর ডেরিভেটিভ 1/x, তারপর হচ্ছে এল এন এক্স এক্স এর ডেরিভেটিভ এল এন এক্স এক্স এর ডেরিভেটিভ 1, আর এর ডেরিভেটিভ এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে কত পাবো, এখানে আমরা পেয়ে যাবো লিমিট এক্স টেন্ডস টু 1, এটা পাচ্ছে আমাদের 1 প্লাস এল এন এক্স প্লাস 1, তাহলে এক্স এর ভ্যালুটা 1 বসিয়ে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি 1/1 প্লাস এল এন 1 প্লাস 1, তাহলে কত পাচ্ছি আমাদের 1/1 প্লাস 0 প্লাস 1, তাহলে পেয়ে যাচ্ছে 1/2। সো অপশনের দিকে তাকাবো, অপশন সি ইজ কারেক্ট। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 16। তো আমাদের যে ফর্মটা জানা আছে, আচ্ছা যদি ফর্ম কারো জানা না থাকে তার জন্য করা যাবে, সব ব্যবস্থায় আছে। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা আমরা এরকম থাকলে আমরা পি ধরে নেব, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে হচ্ছে 3x মাইনাস 1, এটা হচ্ছে 3x প্লাস 1, এটা হচ্ছে 4x, তাহলে এরকম থাকলে আমরা কি বলেছিলাম,
লিমিট, আচ্ছা যে ফর্মটা তাহলে আমাদের যে ফর্মটা জানা আছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x পাওয়ারে এক্স, এটা থাকলে কত হয়, এটা থাকলে ই হয়। ওকে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। আচ্ছা এটা এইভাবেই করা হোক। তাহলে এটা কি করছি আমরা, এখান থেকে আমরা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি করছি। ওকে, এখানে আমরা আর কি করছি, ওই বোথ সাইডে আমাদের 3x দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1/3x, আর এখানে পাচ্ছি ওপর নিচে 3x দিয়ে ভাগ করেছি। তাহলে আমাদের কোনো এক্সট্রা কিছু লেখার দরকার নাই, 4x হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা কি করছি, এখানে 3x আছে, তাহলে আমাদের এখানে 3x আনতে হবে। তাহলে এখানে কি করব আমরা, এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা করব 1 মাইনাস এটা 3x বাই 4x, আচ্ছা বাই 1 প্লাস 3x, এটাকে আমরা দু জায়গায় 3x আনছি। তাহলে এটা 3x দিলাম, এটা 3x দিলাম, কিন্তু আমাদের আছে কি, আমাদের 4x আনতে হবে। তাহলে আমরা কি করব, 4xটা কি করে আনা যাবে, আচ্ছা আমাদের তাহলে হচ্ছে আমাদের 8/3x করলে 4/3 করলে হয়ে যাবে 4/3। ওকে, তাহলে দেখো অ্যাডজাস্ট করলে কিন্তু আমরা এটাই পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত পাবো, এটার আনসার কত হবে, এটা হচ্ছে আমাদের এরকম হয়, আর মাইনাস থাকলে কত হয়, এখানে যদি মাইনাস হয় তো এখানে মাইনাস বা এখানে মাইনাস হলে এখানে ই ইনভার্স হয়। সো লিমিট একই রকমভাবে ln x টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস 1/x, এটা হচ্ছে আমাদের এর পাওয়ারে -1। তাহলে ভ্যালুগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমাদের -1, আর এখানে পাচ্ছি আমরা পাচ্ছি। ওকে, 4/3। তাহলে এবার আমরা কি লিখতে পারবো, এটা উপরে যায় মাইনাস হয়ে যাবে, এর পাওয়ারে -2 হয়ে যাচ্ছে, এখানে 4/3। তাহলে আমাদের আনসার হচ্ছে e⁻−8/3। সো অপশন সি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, অপশন ডি এতে কিন্তু আছে 4/9 আছে, সো 4/9 হবে না। কোশ্চেন নাম্বার 17 থেকে এগোবো। এখানে কি বলছে, এটা আছে, তো আমরা চোখ বন্ধ করে কি করব, আমরা ফার্স্টে যেহেতু আমাদের এখানে দেখো ইনফিনিটি আছে, তো এখানে ইনফিনিটি চলে আসছে, তার জন্য আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের লসগু করে দেবো। সো এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস 1, এক্স দিয়ে গুণ করে দেবো। আচ্ছা এ এক্স প্লাস বি, এটা এক্স প্লাস 1 গুণ করে দিচ্ছি আমরা একটু পরেই। তাহলে এটা পাচ্ছি আমাদের এক্স প্লাস 1। আচ্ছা ওকে, এটা থাকলো। এবার আমরা একটু কাটাকুটি করে নেব, এক্স টেন্ডস টু ইনফিনিটি। সো বেকার এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে গুণ করলে হচ্ছে আমাদের এ এক্স স্কোয়ার এক্স বি এক্স প্লাস বি। ওকে, এটা পেয়ে গেলাম। এবার এক্স প্লাস 1, তাহলে এখানে কি পাচ্ছি আমাদের লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটাকে লিখতে পারবো আমরা এক্স মাইনাস এ, সরি 1 মাইনাস এ তার স্কোয়ার, তারপর লিখবো আমরা মাইনাস কমন যদি নিয়ে নিই, মাইনাস এ প্লাস বি এক্স প্লাস বি প্লাস 1 বাই কত পাচ্ছি আমরা, এখানে পেয়ে যাবো আমাদের এক্স প্লাস 1। তো দেখো আমাদের লিমিটটা উপরে দেখো হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এখানে বেশি, আর এখানে কিন্তু কম পাওয়ার আছে। তাহলে লিমিটে যদি অস্তিত্ব থাকতে হয়, লিমিটে যদি অস্তিত্ব থাকতে তাহলে কি হবে, ওপরের পাওয়ারটার সঙ্গে নিচের পাওয়ারটা কিন্তু সেম হতেই হবে। ওকে, অথবা নিচের পাওয়ারটা বেশি হলে কিন্তু আমাদের হবে, ওপরে পাওয়ার বেশি হলে কিন্তু আমাদের চলবে না। তাহলে আমরা কি করবো, ওপরের পাওয়ারটা গায়েব করতে গেলে এর মান একটা বসাতে হবে। ওই ওপরের পাওয়ারটা যদি গায়েব হতেই হবে, তো কখন গায়েব হবে, যখন এ সমান আমাদের 1 হবে। তাহলে আমাদের এ সমান যখন 1 হবে তখন এটা গায়েব হবে। সো এবার এ সমান 1 কোথায় আছে দেখো, অপশন বি এরটা। সো অপশন বি এরটা এখান থেকে কারেক্ট করতে পারি। ওকে, আর তারপরে যদি কেউ করতে চায়, যদি আমাদের দু জায়গায় অপশন এ বি এর মতন অপশন এ সমান 1 থাকে, তাহলে কি করব, এটা আমরা এলিমিনেট করে নিলাম। তারপরে আমরা এক্স টেন্ডস টু ইনফিনিটি করবো, তারপরে এ প্লাস বি এক্স, এটা হচ্ছে বি প্লাস 1, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস 1। তাহলে উপর নিচে আমরা কি করবো, এক্স দিয়ে ডেরিভেটিভ করবো, এই এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্স দিয়ে ভাগ করলে কত পাবো, এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স দিয়ে ভাগ করলে পাবো এ প্লাস বি, আর এটা পেয়ে যাবো আমরা বি প্লাস 1/x, আর নিচে পেয়ে যাবো আমরা 1 প্লাস 1/x। তাহলে এটা 0, এটা 0তে যাবে, তাহলে আলটিমেটলি আনসার হবে এ প্লাস বি। ওকে, তাহলে এ প্লাস বি এটা হয়ে যাবে লিমিট, লিমিটিং ভ্যালু। লিমিটের ভ্যালু কিছু বলেনি। ওকে, তাহলে অসুবিধার কিছু নেই। ওকে, তাহলে এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। এ এর মান বি এর মান কিছু বলতে পারবো না। আচ্ছা 0 বলে দিয়েছে, তাহলে এটা সমান 0 বলে দিয়েছে। তো তাহলে আর বি এ সমান কত পেয়েছি আমরা, এ সমান কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা তাহলে এ প্লাস বি সমান আমরা 0 পাচ্ছি, আর আমরা এ সমান 1 পেয়েছি, তাহলে বি সমান কত হবে, বি সমান আমরা পেয়ে যাবো -1। তাহলে আমরা
পুরোটা সলভ করে দেখলাম এবং পার্শিয়াল সলভ করে দেখলাম। আমরা কিন্তু আগেই যখনই একটা করে অ্যান্সার পাবো একবার অ্যান্সার যে গিভেন অ্যান্সারগুলো আছে তার সঙ্গে চেক করে নেব। ওকে, তাহলে অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নম্বর 18। ওকে, এটা আমাদের জানার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা ফর্মুলা সেটা হচ্ছে যে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এইভাবে যদি চলতে থাকে, এটা ফর্মুলা হচ্ছে a বাই 1 মাইনাস আর। এটা হচ্ছে আমাদের অসীম শ্রেণীর যোগফল। ওকে, তাহলে এটাকে আমরা সাজাতে হবে সেইভাবে অঙ্কটাকে। তো কোশ্চেন নাম্বার 18 যেটা আছে সেটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। সেখানে কি করছি, 3 আমাদের প্রথম টার্মগুলো প্রথমে লিখছি। ওকে, প্রথম টার্মগুলোকে আমরা প্রথমে লিখছি 1 বাই 2 স্কোয়ার 3 স্কোয়ার, তারপর হচ্ছে এইভাবে চলতে থাকছে 1 বাই 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n থাকছে। ওকে, তারপরে আমাদের পরের টার্মটা হচ্ছে আমাদের 1 বাই 2 স্কোয়ার 3 1 বাই 2 কিউব 3 স্কোয়ার। ওকে, এইভাবে আমাদের চলতে থাকছে। তাহলে ভালো করে দেখো, তাহলে আমরা কী লিখতে পারবো, দেখো এখান থেকে আমাদের প্রত্যেকটাকে এইভাবে লিখতে পারবো 1 বাই 6 1 বাই 6 তার স্কোয়ার, এইভাবে চলছে আমাদের 1 বাই 6 টু দি পাওয়ার n। ওকে, তারপর এখানে কি লিখতে পারবো, এখান থেকে দুইটা কমন নিচ্ছি, তাহলে একই রকমভাবে পাচ্ছি আমরা 1 বাই 6 1 বাই 6 তার স্কোয়ার, এইভাবে চলতে থাকছে। ওকে, এটা এন এর মান যেহেতু ইনফিনিটি, তাহলে এই ভ্যালুটাকে আমরা অসীম পর্যন্ত নিতে পারি। তাহলে এখানে কি লিখতে পারবো, এখানে এখানে একই আছে, তাহলে 3 এর 2, তাহলে 1 বাই 6 1 বাই 6 তার স্কোয়ার, এইভাবে চলতে থাকছে। তাহলে এটা দেখো এরকম ফর্ম পেয়ে যাচ্ছি, তাহলে কত হচ্ছে, এখানে এর মান হচ্ছে 6 আর আর এর মান হচ্ছে 1 এর 6। তাহলে কত লিখতে পারবো, এখানে 3 বাই 2, এটা হচ্ছে 1 বাই 6 1 মাইনাস 1 এর 6। তাহলে এটা পেয়ে যাচ্ছি 3 বাই এটা পাচ্ছি 1 বাই 6, এটা পাচ্ছি আমরা 5 বাই 6। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 3 বাই 10 পেয়ে যাচ্ছি। সো অপশন বি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, আর একটা জিনিস যেটা খেয়াল রাখবে, এই ভ্যালু এই লিমিটটা বা এই সামটা তখনই অস্তিত্ব থাকবে যখন আর এর মানটা আমাদের লেস দ্যান 1 হবে। ওকে, এখানে দেখো 1 এর 6টা আমাদের লেস দ্যান 1 হয়েছে, তার জন্য কিন্তু আমরা এটা করতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কি বলছে কোশ্চেন, এটা আমাদের বলেছে এফ অফ এক্সটা আমাদের বলে দিয়েছে, এফ অফ এক্স সমান আমাদের এটা বলে দিয়েছে। তো 1 বাই 3x সাইন এক্স 1 মাইনাস কস এক্স, এই যে এটা আমরা এখানে ভাগ করছি এফ অফ এক্স বাই এক্স টু দি পাওয়ার কে, এর লিমিটটা এক্স টেন্ডস টু জিরোতে কখন অস্তিত্ব থাকবে, মিনিমাম ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে আমাদের অপশনের উত্তরগুলো দেখবো, আমাদের নিচের দিক থেকে বসাতে শুরু করব। তাহলে এক্স কে সমান যদি 1 হয় তখন অস্তিত্ব থাকবে কি দেখবো। তাহলে কে সমান 1 হলে এফ অফ এক্স বাই এক্স হবে, তাহলে এটা ভাগ করলে হচ্ছে 1 বাই 3 সাইন এক্স, আর এটা পাচ্ছি 1 মাইনাস কস এক্স বাই এক্স। ওকে, এবার লিমিটিং ভ্যালু, তো লিমিটটা দেখো, যদি লিমিটটা নিই এখানে কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে, আর এখানে কত হচ্ছে আমাদের 0/0 ফর্ম আসছে। তো এখানে 0/0 ফর্ম আসছে, তাহলে কত হবে এই জায়গাটার জন্য, এটা 0 বসিয়ে দিলাম, তাহলে এখানে লিমিটটা থেকে গেলো, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স, এটা অস্তিত্ব আছে কি সেটা দেখবো। তাহলে এটা আমরা কী লিখতে পারবো, আমরা লিমিট এক্স টেন্ডস টু 0, এটা মানে হচ্ছে আমাদের 2, বাচ্চা ওপর নিচে ডেরিভেটিভ করো 0/0 ফর্ম, তাহলে হচ্ছে এটা আমাদের সাইন এক্স বাই 1, তাহলে এটা এক্স টেন্ডস টু 0তে সাইন এক্স কত হবে, 0 হয়ে যাবে। তাহলে এটা লিমিটে অস্তিত্ব থাকছে, তাহলে আমরা কী লিখতে পারবো, আচ্ছা নট ইকুয়ালস টু 0 বলেছে, দেখো আমাদের নট ইকুয়ালস টু 0 বলেছে, তাহলে কিন্তু এটা হবে না। ওকে, তাহলে আমাদের অপশন ডি এরটা কিন্তু হবে না, অপশন ডি এরটা কিন্তু আমাদের হচ্ছে না। অপশন এবার সি এরটা বসাবো, তো এবার সি এরটা 2 বসাবো, তাহলে কত পাবো আমরা ভ্যালুটা, সি বসালে কি হবে দেখা যাক, এফ অফ এক্স বাই এক্স তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে সাইন এক্স বাই এক্স পাচ্ছি, আর এখানে পাচ্ছি 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার পাচ্ছি, এক্স স্কোয়ারে ভাগ করছি যেহেতু, তাহলে এখানে দেখো কত হবে, এটা লিখছে এরকম, এটা সাইন এক্স বাই এক্স, আর এটা পাচ্ছি আমাদের 2 সাইন 1 মাইনাস সাইন 2x মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে নিচেও আমরা করে দিচ্ছি এক্স বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য 1/4 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে এটা কত পাচ্ছি, এটা দেখো 1 যাচ্ছে, এটা 1 যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি 1/3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু এটা আমাদের 1 স্কোয়ার পেয়ে যাচ্ছি, আর এটা পাচ্ছে 1/4, তাহলে আমাদের পেয়ে যাচ্ছি 1/3 মাইনাস 1/2, এটা কিন্তু আমাদের নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে কে এর ভ্যালু কত হচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে 2, সো অপশন সি এরটা কিন্তু আমাদের কারেক্ট হবে। ওকে, নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন, আই থিঙ্ক আজকে আমাদের লাস্ট কোশ্চেন কি বলছে, এখানে ভ্যালুটা বলে দিয়েছে, তাহলে এটা ঠিক আগের দিনের মতন অঙ্কটা, এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে একটা আমরা n নিয়ে নিলাম। ওকে, n তো ফর্মুলা ফেলতে গেলে আমাদের n নিতে হবে, তাহলে এটাকে কি লিখতে পারবো, n টু দি পাওয়ার 3 এর 2 করতে পারবো, আর এটা কত হচ্ছে, এখানে হচ্ছে √n টু দি পাওয়ার, এটা পেয়ে যাচ্ছি
তারপরে আমাদের এটা লিখতে পারবো কত হচ্ছে এটা পাচ্ছি n টু দি পাওয়ার 3/2 বাই কত পাচ্ছি এখানে n প্লাস 4 তার কিউব। ওকে, তারপরে এইভাবে চললো n টু দি পাওয়ার 3/2 এটা পাচ্ছি n প্লাস 8 কিউব চললো। তাহলে এবার আমরা এটাতে ভাগ করে দিচ্ছি। ওকে, তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n এটা ভাগ করলে কত পাবো, এটা আমরা 1 পেয়ে যাব। ওকে, তারপরে এটা কত পাবো, 1 পেয়ে যাচ্ছে, এটা পেয়ে যাচ্ছে 1/√1 প্লাস 4/n পেয়ে যাচ্ছি। তারপর এটা কত পাচ্ছি আমরা কিউব, আচ্ছা পুরোটা আমাদের কিউব হবে। তারপরে পাবো আমরা 1/√1 প্লাস 8/n তার কিউব পাবো। এইভাবে চলছে। ওকে, তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা, এটাকে আমরা লিখতে পারবো এটা এই, আচ্ছা 1/n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত হবে, এটা আমাদের 0 হবে। তাহলে আমাদের এই টার্ম থেকে লিখবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এটাকে আমরা লিখতে পারবো সামেশন, এটা r সমান 1 থেকে আমাদের n-1 লিখবো। এটা পাবো আমাদের 1/√1 প্লাস 4 ইন্টু r/n। ওকে, r/n তার কিউব ডি। আচ্ছা, এটা তাহলে কোন ফর্মুলা পড়বে, এটা আমরা জানি 0 থেকে 1 dx বাই √1 প্লাস 4 তার এক্স কিউব। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমাদের এই লিমিটটা আমাদের বের করে নিতে হবে, তারপর যেটা আনসার হবে সেটাই করবে। ওকে, সো এখনকার জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। আর কমেন্টে জানাও এটার আনসার কোনটা হবে। আর নেক্সট আমরা লিমিটে আরও কিছু ভিডিও তোমাদের আপলোড করে দেবো। সো ওগুলো দেখতে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আশা করছি ভালো লাগবে।